আল্লাহর রহমতে অনরাত দোয়ায় মই মুরব্বির দোয়ায় আর বাবর দোয়ায় আর মা বাবর দোয়ায় একদিনের লই এমন অযোগ্য কোন অন্যায় গতি বিলি ফটিকছড়ির মাঠে মিটি কে করতেলি এখন টানা খাই ফটিকছড়ি সারি দিই অনেক কি আল্লাহ কোন অন্যায় নগর আল্লাহ দিলি যেইবা আল্লাহ আসিলি বয় আর বিরোধিতা করছে যে আর কিয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক কিনা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না বিএনপি জামাত ওই দেশের জনগণ আওয়ামী লীগ করে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি তাহলে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা তাহলে বিএনপি করে দিই তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামাত করে দিই তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র 17 কোটি মানুষের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা বক্তিয়া সাই দিনানো মনোগরম করে বুঝে আরে ভোট দিয়ে দিবেন উপজেলা চেয়ারম্যান নাই আরে ভোট ন দিবেন উপজেলা চেয়ারম্যান নাই আগামীতে এইভাবে উপজেলা পরিচালনা করেন বলবো ভবিষ্যতের মানুষের ঠিক আছে না ইনশাল্লাহ যারা আর তর্ক কথা কইবো এটাই তারা গণসংযোগ হই না অন্য বাড়ি আবার আইবই তারা হই না এটাই তারা হই না উন্নয়ন গড়িতে কিন্তু আরা যে কোনো ভাবে উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন গড়িতে কিন্তু আরা আজ ইয়া হতন করে জলপথে অক্সিজেন দিয়ে রাস্তা নগর বিটেন না নয় হই না আর দুর্বলতা রোগী যে এই রাস্তাঘাট কিছু ভিতরে টিচুরে রাস্তা রোগী জানো বহুত রাস্তার কাজ হয়েছে গ্রাম শহর সুতরাং এই এলাকার মুরব্বী হলরা মা বোন হলরা ওনারা আগামী 21 তারিখ নিয়ে আনারস প্রতীক আনারসি বের হবে কিন্তু এই বেরা তিনবার হেডিং করে শহীদুল আলম বাবু আবু তুইও বক্তিয়া সাহেব দিলেন তুমি হেডিং করে ভালো দিলি ওনারা দোয়া দাইলে বক্তিয়া সাহেব দিলেন জিতে বুঝো অনুমোল না ইনশাআল্লাহ আল্লাহ জিতেব ইন্নামাল আমালু বিনিয়ত যদি নিয়ত পরিষ্কার থাকে এটা কি আর উইতে তুলু মানুষ আফসারা এর ভোট দেব আর ফকরেসান বাসী ওনারা মনসুরনা হচ্ছে আর বাড়ি জামাননগর এক উপজেলা চেয়ারম্যান হলো বক্তিয়া সাহেব দিলেন শ্রী উপজেলা চেয়ারম্যান ওনার পরে যদি কোনো কাম না করে কোনো অভিযোগ থাকে ইনশাআল্লাহ আর করতে দেবে না আর বক্তিয়া সাহেব দিলেন কাম করে গ্যারান্টি আই দিলাম ওনারা মনোরেকে মনসুরনা করে দেন ওনারা আর মানুষ আর ওনারা ভাই বেরা তো নে তো এরে উর্মিকে মুতিলি এবার করণীতি বড় খারাপ হয় না নয় জনগণের জবাব দেয় না নেতাহলে কিন্তু ভাগ আইন করবো মাইজোর কাছে নেতাগিরি করতে হলে ভাগ মাইজোর কাছে আইন করবো ঠিক কিনা রে ভাই এই এটা যারা ছাত্রলীগ যুবলীগ যারা আছো যারা নেতাগিরি করো তোমার তো কিন্তু মাইজোর কাছে আইন করবো যদি নেতাগিরি করো এত আল্লাহ সাধারণ মানুষের মন জয় করে যারা চলিব তারা মাইজোর মূল্যায়ন করবো এটা বলকে কি হয় বক্তিয়া সাহেব দিলেন গুরু বুয়া হ্যাঁ বক্তিয়া সাহেব দিলেন কেন পরিচালনা করব আড়ি আড়ি ও সুড়ো আড়ি সুড়ো মিডে কি নগনো বাংলা হতা আড়ি সুড়ো মেরে গুটগুট্টি দান্ন মরে জাল বেশি শিক্ষে দিককে ব্যাগ কিন্তু সততার দিক দিয়ে বাবা মনে গেল মনে কিছু বুঝি বলে ওনার তো কোনো নাই তুই খুব চরিত্রবান হওয়ার ফলে আরা পূর্ণ দেখি এমন আরা এখন কিছু হইলে আয় আবার নোটিশ নেই বাজে আরা যে নোটিশ দিই আয় দিনে একখান দাদা পক্তি দেখি এই আজাদি বাজার আর এখান থেকে মামলা করে দিই তাহলে যার জেলবাসী হইব আল্লাহ রাজি গেলাম আল্লাহ দিলি বেড়াই টেরাই ধরি চাটাও খাবাই রাজি এটা কি দিছেন কোন আর্গুমেন্ট আছে কিনা না ভাই যা দিছেন তাই আল্লাহ দিলে আর বিশ্বাস করে প্রশাসন একজন আইনি প্রক্রিয়াগত দিক দিয়ে আর যেত লওয়াদি বক্তৃতা হইতে মডল্লার বক্তৃতা কইলে আবার খালি আইন অর্ডার আইন আর এক তেল অর্ডার আইন অর্ডার আইন না ঠিক আছে এরে জেল মাসি নারায়ণ অর্ডার আইন আজ যদি নীতিটা কি নিয়ে আইতা কি ফটিকছড়ির মানুষ রাস্তাঘাট উড়ে ফেলে মহল্লা জেলখানা ভাঙিলে যাইব মনে পড়ব আরে মনে আইতো না আনিব ইনশাআল্লাহ আনিবে না বিশেষ এতলাই রাত দুটা হো তিনটা হো চারটা হো পাঁচটা হো আর কি অনরলে তৈর যদি খবর পাই পরীক্ষা করে চাই যদি খবর পাই আর অনরলে তৈর অনরা সহযোগিতা করবেন অনরা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পারস্পরিক একে অপরের সাথে মিলেমিশে একটি উন্নত সমৃদ্ধশালী
স্মার্ট ফটিকছড়ি আমরা গড়ে তুলবো, যেটার স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখেছেন যে স্মার্ট বাংলাদেশ 2041 সালে। আমি স্মার্ট বাংলাদেশ আমরা বুক করতে পারবো না, শেখ হাসিনাও বুক করতে পারবে না। স্মার্ট বাংলাদেশ বুক করবে আমাদের উত্তরাধিকার, আগামী দিনের প্রজন্ম। এদের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ দিয়ে যেতে চাই, একটা সুন্দর ফটিকছড়ি দিয়ে যেতে চাই। আপনারা সুন্দরভাবে আগামী 21 তারিখ বক্তিয়া সাইদ ইরানকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। উদাগার কসম আপনাদের সাথে ওয়াদা করছি, ফকির হাসানের সমস্ত উন্নয়নের দায়িত্ব আমরা নিয়ে আজকে কাঁধে নিয়ে আপনাদের সামনে থেকে চলে গেলাম। আপনারা ইনশাআল্লাহ এই রাস্তা থেকে শুরু করে সমস্ত সমস্যা দিয়ে ইনশাআল্লাহ আমরা সমস্যার সমাধান করব। এগুলো আপনারা আমাদের উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা অনেক কষ্ট করেছেন। আপনারা এখানে একটা হাত তুলে বলেন আপনার বক্তব্য সেই দিন ভোট দেবেন কিনা? ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আমি আবারও বর্দার আড়ালে মাহমুদকে সালাম জানিয়ে আপনাদেরকে অনুরোধ করছি, একটা ভোট আনারস প্রতীকে আগামী 21 তারিখ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।